আরেকটা জিনিস পরিশেষে বলি, বাংলাদেশ থেকে যতটা কঠিন অস্ট্রেলিয়ায় আসা, মালয়েশিয়া থেকে বা অন্য কোনো দেশ থেকে যারা প্রবাসে আছেন তাদের জন্য তার চেয়ে হাজার গুণ ইজি। কথাটা মনে রাখবেন। আসসালামু আলাইকুম। আজ 18 জুলাই 2023 রোজ বুধবার, সময় এখন দুপুর 1টা। আমি আজকে একটা কাম্পুংয়ে আসছি। কাম্পুং মানে হচ্ছে গ্রাম, তাই না? মালয়েশিয়ার ভাষায় কাম্পুং। এখানে বলে সাবাব। সাবাব মানে হচ্ছে এলাকা। ইটস নট কাম্পুং বাট সাবাব মানে এলাকা। কোন এলাকা? সিডনি শহর থেকে 30 কিলোমিটার দূরে লিভারপুল একটা গ্রাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো অস্ট্রেলিয়ার গ্রামগুলা কেমন হয়। এই যে দেখেন, আমি গ্রামের রাস্তা, আঁকাবাঁকা মেঠোপথ, পিচঢালা পথ ধরে এগিয়ে চলছি। আর বাসাগুলা দেখাই আপনাদেরকে। এই যে এটা হচ্ছে একটা বাসা, এটা হচ্ছে সিঙ্গেল স্টোর বাসা, এটা হচ্ছে ডাবল স্টোর, মানে যেটাকে বাংলায় ডুপ্লেক্স বলে। এই যে আরেকটা ডুপ্লেক্স দেখতে পাচ্ছেন, এই যে একটা ডুপ্লেক্স দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই কাম্পুংটা মানে এই এলাকাটা, এই গ্রামটা নতুন হয়েছে। নতুন হয়েছে তাই এই কারণে আসলে এটাকে শহরের স্টাইলে, হ্যাঁ, একটা আবাসিক এলাকা, ডুপ্লেক্স এলাকা হিসাবে গড়ে তোলা হয়েছে। এবং রাস্তার পাশে দেখেন সৌন্দর্যবর্ধক অনেক কিছু আছে। সন্ধ্যাবেলায় কিন্তু এখানে লাইট জ্বলে। হ্যাঁ, আর এই যে মৃত গাছগুলা দেখতে পাচ্ছেন, মৃত গাছ, এই গাছগুলো কিন্তু আসলে শীতের কারণে পাতা ঝরে গিয়েছে। গাছগুলো মৃত না, আগামী 2 মাস পরে এই গাছগুলো আবার বিভিন্ন রং বেরঙের পাতা গজাবে, দেখতে তখন অনেক সুন্দর লাগবে। এই যে প্রত্যেকটা বাড়ি রাস্তা হচ্ছে 2 ওয়ে রাস্তা, বেশ প্রশস্ত রাস্তা। রাস্তার পাশে ফুটপাত করেছে অনেক জায়গা নিয়ে, তারপরে হচ্ছে বাড়ি। এই যে কি সুন্দর সুন্দর গাড়িগুলা পার্কিং করে রেখেছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গা এখনও অ্যাপার্টমেন্ট বা হাউস করার উপযোগী করা হয়েছে, বাট এখনও হাউসগুলা হয়নি। হ্যাঁ, তৈরি হয়নি, হবে। হ্যাঁ, ওই যে বললাম নতুন এলাকা। এলাকাটার বয়স হচ্ছে অ্যারাউন্ড 7-8 বছর। 7-8 বছর। এখানে আমি এক বাংলাদেশি ভাইয়ের এখানে এসেছি। সো ওনার কাছ থেকে ইনফরমেশনটা পাওয়া। উনি মূলত এখানে জায়গা কিনেছিল, জায়গা কিনে নিজের পছন্দ মতো একটা ডুপ্লেক্স বাড়ি করেছে। এই যে দেখেন বাড়ির সামনে কি সুন্দর সুন্দর পাতা ঝরা গাছগুলা। শীতের শুষ্কতায় পাতাগুলা সব ঝরে গিয়েছে। সামনে যখন আবার বসন্ত আসবে, হ্যাঁ, তখন এই পাতাগুলাই, এই গাছগুলাই যৌবন ফিরে পাবে, পূর্ণ যৌবনা হয়ে উঠবে। এনিওয়ে, এটা একটা 4 রাস্তার মোড়। এই যে দেখেন মানুষজন নেই বললেই চলে, তাই না? দেখেন খালি, শুধুমাত্র রাস্তার পাশে 2-1টা করে গাড়ি পার্কিং করে রাখা আছে। এগুলো হচ্ছে টেম্পোরারি পার্কিং, কারণ হচ্ছে প্রত্যেকটা বাড়িতে পার্কিংয়ের জন্য আলাদা আলাদা স্পেস আছে। এগুলো হচ্ছে হয়তো বা টেম্পোরারি পার্কিং রেখেছে, ঘন্টাখানিকের জন্য আবার বের হয়ে যাবে। এই যে মানে খুব খোলামেলা, কি সুন্দর ফ্রেশ এয়ার। এখন যেহেতু দুপুর সময়, হাওয়াই টেম্পারেচার হবে এখন অ্যারাউন্ড 19-20। সো রোদের মধ্যে হাঁটতে খুব ভালো লাগছে। আর এই নতুন এলাকায় নতুন নতুন বাসা, গ্রাম, হ্যাঁ, গ্রামগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো মানে আমি যখন মালয়েশিয়াতে ছিলাম, আমার কাছে মনে হয়েছিল মালয়েশিয়া ইজ দ্য বেস্ট প্লেস ফর লিভিং। অস্ট্রেলিয়া আসার পরে আমার কাছে মনে হলো যে এটা সত্যি হেভেন। হ্যাঁ, এটার চেয়ে ভালো কোনো প্লেস আমার মনে হয় না এই ওয়ার্ল্ডে আছে। ভালো কোন ক্ষেত্রে? ভালো বলতেছি আমি এই ক্ষেত্রে যে এখানে প্রচুর ইনকাম, যে কোনো কাজ করলেই মাসে প্রায় বাংলা টাকায় 6-7 লাখ টাকা ইনকাম করা সম্ভব। আর একটু যদি স্কিলড এক্সপিরিয়েন্স হয়, ইয়ারলি মোর দেন $100,000, বাংলা টাকায় প্রায় 8-10 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করা সম্ভব। আর যদি দুজনেই ইনকাম করে, দুজন ইনকাম করার জন্য যে ওয়াইফকে বা স্পাউসকে খুব কোয়ালিফাইড, খুব হাই এডুকেটেড হইতে হবে এরকম না। নর্মাল SSC লেভেলের পাস হইলেও এখানে সে ইনিশিয়ালি $5-7 হাজার চাকরি পাবে। আর যদি একটু এক্সপিরিয়েন্স হয়, সেও মাসে $8-10 হাজার ইনকাম করতে পারবে। সো দুইজনে যদি মিলে ইনকাম করা হয়, তাহলে কিন্তু মান্থলি প্রায়
ন্যূনতম বাংলা টাকায় 15 লাখ টাকা ইনকাম করা সম্ভব। আর খরচ করলেও খুব ভালোভাবে চললেও $5,000 মধ্যে হয়ে যাবে। যদি ছোট ফ্যামিলি হয়, হাজব্যান্ড ওয়াইফ একটা বাচ্চা, $5,000 হয়ে যাবে। বাকি 10 লাখ টাকা প্রতি মাসে সেভ করা সম্ভব। তার মানে বছরে 1 কোটি টাকা সেভ করা সম্ভব। এখানে ইনকাম করে খরচ করে সবাইকে দেশে গরিব আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধুবান্ধব তাদেরকে দিয়ে থুয়ে হেল্প করে বিপদে আপদে করা সম্ভব। আর এই কারণে বলতেছি এটা বেস্ট প্লেস, কারণ মালয়েশিয়াতে তো আর্নিংটা এত না, হয়তো বা খরচও বেশি না, বাট আর্নিংটাও বেশি না। কিন্তু আর্নিং তো দরকার, লাইফে তো টাকার দরকার। আর যারা আমরা বিদেশে থাকি, হ্যাঁ, বিদেশে থাকলে গ্রামে আত্মীয় স্বজন মানুষজনের এক্সপেকটেশনটাও একটু ভালো থাকে। সো অস্ট্রেলিয়া আসতে পারলে আপনি সেই দিক থেকে একটা স্ট্রং পজিশন আপনার তৈরি করা সম্ভব, যেটা মালয়েশিয়া থেকে সম্ভব না। এখানকার কিছু লেকিং, যেমন একটু শীত ঋতু থাকে, অনেক সময় অনেক জায়গায় মাইনাসও হয়, বাট সিডনির ওয়েদার কিন্তু বেস্ট। পুরো অস্ট্রেলিয়ার মধ্যে সিডনির ওয়েদার বেস্ট। গরমের সময়ও এটা 25-এর উপরে তেমন যায় না, 2-1 সপ্তাহের জন্য একটু যায়। আর শীতের মধ্যেও এটা 10-12-র নিচে নামে না। এই রাতের বেলা হয়তো বা 6-7-8, মাত্র 2-3 মাস। সো এই দিক থেকে সিডনির ওয়েদার বেস্ট, অলমোস্ট মালয়েশিয়ার মতো। মালয়েশিয়ার মতো না, বাট অ্যাটলিস্ট ক্যানাডার মতো যে -50 ডিগ্রি হবে এরকম তো আর না, তাই না? সো আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনাদের ইচ্ছা থাকে, যদি আপনার দৃঢ় প্রত্যয় থাকে, বাসনা থাকে, তাহলে আপনার অবশ্যই অস্ট্রেলিয়া আসতে পারবেন। এটা খুব একটা কঠিন কিছু না। হ্যাঁ, অস্ট্রেলিয়ায় প্রচুর স্কিল্ড আনস্কিল্ড লোক দরকার। সো যাই হোক, আমি প্রসঙ্গ চেঞ্জ হয়ে গেছে। আমি তো মূলত আপনাদেরকে গ্রাম দেখাচ্ছিলাম, বাসা দেখাচ্ছিলাম যে অস্ট্রেলিয়ার বাড়ি কেমন হয়। তো আবারও বলছি, এটা হচ্ছে লিভারপুল এলাকা। লিভারপুল হচ্ছে সিডনি শহর থেকে, সিডনি সিটি, অপেরা হাউস, হারবার ব্রিজ, সেখান থেকে অলমোস্ট প্রায় 30 কিলোমিটার দূরে। সো আমি আসছি হচ্ছে ট্রেনে। 30 কিলোমিটার আপনার আসতে ট্রেনে যেহেতু অনেকগুলো স্টপেজ হয়, এই কারণে একটু সময় বেশি লাগে, বাট তারপরেও 1 ঘন্টার বেশি লাগে না। হ্যাঁ, আর ভাড়া হচ্ছে এখানকার ট্রেনের ভাড়াগুলা কিলোমিটার হিসাব করে হয়। লাইক 0 কিলোমিটার থেকে 10 কিলোমিটার এক রেট, 10 থেকে 20 কিলোমিটার এক রেট, 20 থেকে 30 কিলোমিটার এক রেট, 30 থেকে সম্ভবত 60 কিলোমিটার এটা আরেক রেট। আবার এখানে পিক টাইম, লাইক সকাল 6:30 থেকে সকাল 10টা পর্যন্ত হচ্ছে পিক টাইম। এই সময়ে যে ভাড়া থাকে, মানে ফেয়ার থাকে, টিকিট প্রাইস অফ পিক, মানে সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত তার চেয়ে 30% কম থাকে। আবার বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আবার পিক টাইম, 10টার পরে থেকে আবার 30% ডিসকাউন্ট থাকে। মজার না? এনিওয়ে, এই যে দেখেন, এটা গ্রাম হলো, এখানে কিন্তু খুব সুন্দর একটা পার্ক আছে। এই যে বেশ কিছু বড় বড় গাছ আছে, এবং এখানে বক জাতীয় পাখি, পাগুলো অনেক বড় বড়, হ্যাঁ, অনেকটা আমাদের দেশের বকের মতো। এক একটার ওজন হয়ে যে পালাচ্ছে, এক একটার ওজন হবে 1 থেকে 2 কিলোমিটার, ছোট বড় দেখা যায়। বাট এখানে কেউই এই পাখিগুলাকে মেরে খাবে না। আমাদের দেশে হলে কবে শেষ হয়ে যেত। আর এখানেও আমাদের দেশের মানুষজন, বাংলাদেশিরা, এটা এদেশের নিয়মকানুনটাকে শ্রদ্ধা করে করতে বাধ্য, কারণ এখানে আইনের যথেষ্ট স্ট্রিক্ট প্রয়োগ থাকে। সো কেউ যদি আইন অমান্য করে, তাহলে তাকে অবশ্যই সাজা ভোগ করতে হবে। যে সাজাটা ভোগ করতে হবে সেটা এই পাখির দামের চেয়ে 100 গুণ 1000 গুণ বেশি। সো কেউই ভুল করেও এই জাতীয় কাজ করে না। সো এনিওয়ে, আমি এখন চলে যাব। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সাথে থাকবেন। আর অবশ্যই সিডনি শহর যদি আপনি আমার করা ভিডিওর মাধ্যমে দেখতে চান, এক্সপ্লোর করতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আর আপনাদের জন্য প্রচুর এডুকেশনাল টিউটোরিয়াল নিয়ে আসবো। ট্রাই করব আপনাদেরকে হেল্প করতে, যাতে করে আপনারাও আমার সাথে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া আসতে পারেন। আরেকটা জিনিস পরিশেষে বলি, বাংলাদেশ থেকে যতটা কঠিন অস্ট্রেলিয়ায় আসা, মালয়েশিয়া থেকে বা অন্য কোনো দেশ থেকে যারা প্রবাসে আছেন তাদের জন্য তার চেয়ে 1000 গুণ ইজি। কথাটা মনে রাখবেন, ট্রাই করেন, হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।